প্রথমে একটু আসি রিবা কাকে বলে। রিবা বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ফদালা বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রিবাটা হলো কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহিয়া ওয়াজহুম মিন উজুহির রিবা। এমন কোন ঋণ, এমন কোন কার্দ যেটা মানুষকে উপকারিতা বৃদ্ধি পেতে থাকে, মানুষ যেটা থেকে উপকারিতা পাইতে থাকে, কিন্তু তার কোনো কাউন্টার ভ্যালু থাকে না। মানে দুই পক্ষ থেকে একজন বসে বসে টাকা গুনতেছে, উপকারিতা গুনতেছে, আরেকজন প্রচন্ড ঝুঁকির মধ্যে আছে, কিন্তু সে ঝুঁকিতে থাকার যাই থাক, সেই ঝুঁকির অংশ আরেকজন নিতেছে না। আমি আরেকজনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আমি আরামে এসির মধ্যে বসে খালি হিসাব করতেছি। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলছেন এরা সম্পদ জমা করে আর খালি হিসাব করে, খালি গণে যে মাস শেষ হয়েছে, আমার সুদে কত টাকা হয়েছে, এটাতে কত টাকা হয়েছে, খালি গুনতে থাকে। আরেকজন কিন্তু টাকাটা নিয়ে এসে প্রচন্ড এক ঝুঁকির মধ্যে আছে, কিন্তু তুমি ঝুঁকিতে থাকো আর যা কিছুতে থাকো, আমি সেগুলো বুঝি না, আমার মাস শেষে হিসাব খালি বাড়তে থাকবে। এইরকম জাররা মানফাআতান, উপকারিতা ফায়দা আসতেই থাকে, কিন্তু কাউন্টার ভ্যালু নাই। এরকম লেনদেনকে শরীয়তের ভাষায় বলা হয় রিবা। রিবাটা শরীয়তে মূলত প্রধানত দুই প্রকার, একটা হলো রিবা আন নাসিয়া, একটা হলো রিবা আল ফাদল। রিবা আন নাসিয়াটা হলো মেয়াদি ঋণের সুদ, যেটা আমরা সকলেই জানি যে কাউকে টাকা দিলাম, 2 মাস পরে 3 মাস পরে টাকাটা খালি বাড়তে থাকবে, এটা রিবা আন নাসিয়া। বা কাউকে একটা জিনিস আমি ধার দিলাম, দেওয়ার পরে 6 মাস গেছে, সেইটা দিতে পারতেছে না, আমি বললাম ঠিক আছে জিনিসটা তুমি এখন না দিলে অসুবিধা নেই, তুমি এরপরে দিবা, আমাকে 3টা দিবা, 4টা দিবা, একটা বাড়াই দিবা, বরং বাড়তে থাকবে। এটা হলো রিবা আন নাসিয়া। আরেকটা হলো রিবা আল ফাদল। ফদল মানে নগদ লেনদেন, কিন্তু নগদ লেনদেনে অতিরিক্ত দেওয়া, একই জিনিস বিনিময় হচ্ছে অতিরিক্ত দেওয়া, এটা রিবা আল ফাদল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, রূপার পরিবর্তে রূপা, ওয়াল বুররু বিল বুররে, গমের পরিবর্তে গম, ওয়াশ শাঈরু বিশ-শাঈরি, জবের পরিবর্তে জব, ওয়াত তামরু বিত-তামরে, খেজুরের পরিবর্তে খেজুর, ওয়াল মিলহু বিল মিলহি, লবণের পরিবর্তে লবণ, মিসলান বিমিসলিন, ইয়াদান বিয়াদিন, সাওয়াআন বিসাওয়াইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টা শর্ত দিয়েছেন। এই জাতীয় যত লেনদেন হবে মিসলান বিমিসলিন, মাসাল হইতে হবে, মাসাল লেনদেন মানে একই সাদৃশ্য জাতীয় লেনদেন। ইয়াদান বিয়াদিন, হাতে হাতে নগদ, স্পট লেনদেন, স্পট মার্কেটের লেনদেন, এটাতে বাকিতে হবে না। সাথে সাথে সাওয়াআন বিসাওয়াইন, সমান সমান। ফামান যাদা আও ইসদাদা ফাকাদ আরবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এর থেকে বাড়ায় অথবা বাড়ানোর চেষ্টা করে, ফাহুয়া আরবা ফাকাদ আরবা, সেই সুদে জড়িত হয়ে গেল। এগুলো হলো রিবা আল ফাদল। এজন্য নগদ টাকার যখন লেনদেন হবে, পুরান টাকা নতুন টাকা, কেউ কইলো যে ঠিক আছে 500 টাকা আমি তোমাকে নতুন টাকা দিব, তুমি পুরান টাকা দিবে আমাকে 510 টাকা, এই 10 টাকা রিবা। 1 টাকাও বেশি নেওয়ার অধিকার নেই। কেউ বললো তো আমি বাংতি দিব, 1000 টাকার বাংতি দিব, তুমি আমাকে 1020 টাকা দিবা, মানে 1000 টাকার নোট দিব, তো যেহেতু বাংতি দিচ্ছি তো সুতরাং এখানে আমি তোমাকে আরো 20 টাকা কম দিলাম, 980 টাকা দিলাম। তো এই যে 20 টাকা অতিরিক্ত, এই 20 টাকার নাম রিবা। ঠিক একইভাবে গোল্ডের বিনিময়, পুরাতন গোল্ড নিয়ে গেছি, নতুন গোল্ড বিনিময় করব, এই বিনিময়ের ক্ষেত্রেও যদি সমান সমান না হয়, এটাও রিবা। পুরাতন আর নতুন এখানে মুখ্য বিষয় না, যখনই বিনিময় হবে একই ধরনের জিনিস হবে, সমান সমান হইতে হবে। কিন্তু জিন্স পরিবর্তন হইলে, মেসাল পরিবর্তন হইলে তখন কম বেশি হইতে পারে।
যেমন ধরেন আমি বাংলা টাকা, সৌদি রিয়াল, এবার কম বেশি হইলে কোনো অসুবিধা নেই। কিন্তু একই টাকা বা সেটা পয়সা হোক, কয়েনার টাকা হোক, এইসব বিনিময়ের ক্ষেত্রে যদি কম বেশি হয়, এটার নাম হবে রিবা। একটা প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালো মানের খেজুর নিয়ে আসলাম, এক সা খেজুর নিয়ে আসলাম আল্লাহ রসুলকে খাওয়ানোর জন্য। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা খাইতে গিয়ে জিজ্ঞাসা করলেন যে মা হাজাত তামার, কি ব্যাপার, আমরা তো খেজুর এগুলো আমাদের কাছে ছিল না, আমাদের খেজুর তো ছিল নিম্নমানের, এখন দেখতেছি যে ভালো খেজুর। তো তখন একজন ব্যক্তি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ বি'না তামরানা বিসাইনে মিন সাইন, মানে আমরা বাজারে গেছি, বাজারে যাই আমাদের নিম্নমানের 2 কেজির খেজুর নিয়ে গেছি, তো এক দোকানদারের থেকে 2 কেজি দিয়ে ভালো মানের 1 কেজি আমরা আপনার জন্য নিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজার রিবা, এটাই সুদ, এটাই রিবা। তা সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমাদের পদ্ধতি কি হবে, তাহলে আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারুদ্দুহু, তাড়াতাড়ি যাও, এই 1 কেজি তাকে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে তোমাদের 2 কেজি তোমরা নিয়ে নাও। নেওয়ার পরে তোমরা তোমাদের 2 কেজি আলাদা করে বিক্রি করো, সেও কিনতে পারে, অন্য কেউ কিনতে পারে, উন্মুক্ত যে কেউ কিনতে পারে। বিক্রি করার পরে যে টাকা পাইবা, ওই টাকা দিয়ে 1 কেজি ভালোটা আবার কিনো, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি ওই খারাপ নিম্নমানের 2 কেজি দিয়ে ভালো 1 কেজি কিনছো, এটা হাজার রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সুদ।